أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العلي العظيم। এই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব, যেটাকে আমরা জানি চিনি তাব্বাত ইয়াদা সূরা বলে। তাব্বাত ইয়াদা সূরা, এই সূরাটি হলো কোরআনের 111 নম্বর সূরা। এই সূরাটি মক্কা শরীফে নাজিল হয়েছে। সূরাটিতে 5টি আয়াত রয়েছে এবং একটি রুকু আছে। এই সূরাটির নাম সূরাতুল লাহাব রাখার কারণ হলো এই আয়াতের এই সূরার প্রথম আয়াতেই রয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। লাহাব শব্দটা প্রথম আয়াতে রয়েছে, ওখান থেকে এটার নাম করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরাটি নাজিল হয়েছে, এটার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাকতেছেন মক্কার যত মানুষ আছে সকলকে, বিশেষ করে কুরাইশদেরকে, যে তোমরা আমার কথা শোনো, যেটা বুখারী শরীফের বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তোমরা আমার কথা শোনো। তখন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল। সাড়া দেওয়ার পর নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে এখন একটি সংবাদ দেই, একটি কথা বলি, তোমরা কি এটা বিশ্বাস করবে? তখন সবাই এক সুরে এক আওয়াজে বলল, হ্যাঁ অবশ্যই আমরা কি করব, তোমার কথা বিশ্বাস করব। তার কারণ নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনে আসমান হলো কি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমাজের মধ্যে যারা চলতেছে এজ এ ম্যান, পাবলিক, সাধারণ মানুষ, তারা সবাই উনাকে ডাকতো আল আমিন বলে। কি বলে? আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, যে ব্যক্তি কোনো মিথ্যা কথা বলে না। মক্কার মধ্যে যারা নবীজির ঘোর বিরোধী ছিল, তারাও এ কথা বিশ্বাস করত, এটা মেনে নিত, স্বীকার করত যে মুহাম্মদ এমন একটি ছেলে যে কোনোদিন কখন মিথ্যা বলতে পারে না, তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না, সে অবশ্যই সত্য কথা বলে। এই কথার উপর ভিত্তি করে সব কুরাইশরা বলল, হ্যাঁ অবশ্যই আমরা কি করব, তুমি যেটা বলছো এটা বিশ্বাস করব। তখন নবীজি বললেন, আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের জন্য একদল সৈন্য সকালবেলা অথবা সন্ধ্যাবেলা যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছে। তোমাদের সাথে যুদ্ধ করার জন্য সকালে অথবা কি সন্ধ্যায় রেডি হয়ে আছে, তোমাকে বিশ্বাস করবা? তখন বলে হ্যাঁ। নবীজি বললেন, তাহলে জেনে রাখো, এই দুনিয়ার পরে পরবর্তী যে পরকাল আছে, কবর, হাসর, মিজান, পুলসিরা, এই প্রত্যেকটা ঘাটিতে একদল সৈন্য রেডি হয়ে আছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। আর সে যুদ্ধে তোমরা কিছুতেই তাদের সাথে কি পাল্টা আক্রমণ করে পারবে না। আযাবের গজবের ফেরেশতারা তোমাদেরকে কি করব, আযাব দিব। অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একদল সৈন্য রেডি হয়ে আছে, পাহাড়ের অপর পাশে, ওই পাশে তো কিছু দেখা যায় না, তোমরা কি বিশ্বাস করবা? তখন সবাই বলে হ্যাঁ বিশ্বাস করব। এট দ্য টাইম আবু লাহাব নবীজির চাচা, আবু লাহাব কে? নবীজির চাচা। সে বলল, হে মুহাম্মদ,
তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। তুমি কি এ কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকে আনছো? হ্যাঁ, তুমি কি এ কথা বলার জন্য আমাদেরকে ডাকছো এখানে? ওমা কানা লিনাবী আইয়াকুল্লাহ উমাইয়াকুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ আবু লাহাবের উত্তরে বলে, আবু লাহাব রে, তুই তো মনে করছ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতেছে, প্রতারণা করতেছে, তোদেরকে এখানে ডাইকা উনি মিথ্যা আশ্বাস দিচ্ছে, প্রতারণা করতেছে। ওমা কানা লিনাবী আইয়াগুল্লাহ, কোন নবীর পক্ষে শোভা পায় না, কোন নবীর পক্ষে মানে না তিনি মিথ্যা প্রতারণা করবে। বলেন আল্লাহু আকবার। কোন নবী এমন কাজ করতে পারে না, কারণ নবী হলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানব। বলেন সুবহানাল্লাহ। আর উমাইয়াগুল, যে ব্যক্তি এই প্রতারণা করব, কাল হাসরের ময়দানে যে জিনিস দিয়ে প্রতারণা করব ওই জিনিসটা সে লইয়া হাসরের ময়দানে আমার সামনে হাজির হবে, সাথে সাথে আমি তারে ওই প্রমাণ সহ অ্যাটাক করব, অ্যারেস্ট করব, জাহান্নামে পাঠাই দেব। বলেন নাউজুবিল্লাহ। এ আবু লাহাব, তুই তো মনে করছস আমার বন্ধু প্রতারণা করতেছে। না না না, আমার বন্ধু যা বলছে 100% সত্য বলেছে, একটা কথা মিথ্যা বলে নাই। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমি কত ভালোবাসি আপনাকে। আবু লাহাব তো জানে না, মক্কার কুরাইশ কাফেররা জানে না। আপনি পাল্টা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। কেন বলেছে? যখন নবীজি ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া এই ঘোষণা দিল যে পরকালে জাহান্নামের আযাব তোমাদের জন্য রেডি হয়ে আছে, তোমরা বিশ্বাস করো রে, বিশ্বাস করো, কিছুতেই সেখান থেকে রেহাই পাবা না। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব হাতের মধ্যে পাথর নিছে, কি নিছে? পাথর নিয়ে দুই হাত দিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারে, নবীজির দিকে ঢিল মারে, কিন্তু নবীজির গায়ের মধ্যে পড়ে না। এই জন্য আল্লাহ রাগ হইয়া বলেন, বন্ধু আমি বললাম, আপনি বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, যে হাত দিয়ে আপনার দিকে পাথর ছুঁড়ে মেরেছে। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব কত বড় খারাপ, কত বড় নাফরমান সে জানে। আপনি মিথ্যা বলেন না, তারপর আপনার কথায় কি করে? ডিনাই করে। বন্ধু আমি আপনাকে কত ভালোবাসি আপনি কি জানেন না? যখন কাফির মুশরিকেরা আপনারা নিয়ে টিটকারি মারে, কি মারে? টিটকারি মারে, মশকরা মারে। রয়না শব্দের অর্থ হলো, রয়না মানে হলো আমাদের দিকে তাকাও, লুক এট মি, আমার দিকে তাকাও, লুক এট আস, আমাদের দিকে তাকাও। আর কাফির মুশরিকরা কয় রায়না মানে রাখাল। একদিকে আইন দিয়ে উচ্চারণ করলে হয় রাখাল, আর হামজা দিয়ে উচ্চারণ করলে হয় কি? আমাদের দিকে তাকাও। আমাদের দিকে তাকাও কোন ব্যক্তির মনোযোগ আকর্ষণ করার জন্য বলে না, বলে, কিন্তু এটা একটু চাপ দিয়ে করলে রয় না, তা আমরা বুঝি কি আমাদের রাখাল মানে আমার কি কামের লোক। বলেন নাউজুবিল্লাহ। কারে কয়? আমার নবী আপনার নবী কি কয়? কামের লোক, কাজের লোক, রাখাল, বকরি চড়াও। Who is the lowest person in this world? যে হলো সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে নিম্নমানের ব্যক্তি। রাখাল যে গরু চড়ায়, ঠিক কিনা কোন? সে আপনাকে ব্যঙ্গ করে তারা এরকম কথা বলে। আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ সাথে সাথে রাইনা আয়াতটাকে উড্ডু করে দিয়া আল্লাহ আরেকটা প্রতিশব্দ সমার্থক সিনোনিম ব্যবহার করলেন। বন্ধু আপনি তাদেরকে বলেন, নির্দেশ দেন, তারা যেন আপনাকে রয় না বলে, আপনার মনোযোগ আকর্ষণ করতে না চায়। আপনি তাদেরকে বলেন এই আরবিটা বলতে, যেটা হলো উনজুর না, আমার দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আপনাকে টিটকারি মারবো, মস্করা করবো, আমি আল্লাহ সহ্য করতে পারি না, পারবো না।
শুধু এখানে নয়, আল্লাহ তার বন্ধুকে কত ভালোবাসে, আল্লাহ তার বন্ধুকে কত মহব্বত করে। মক্কার কাফির মুশরিকরা যখন তারা একজন আরেকজনের সাথে বাক বিতণ্ডা করে, ঝগড়া করে, উচ্চ আওয়াজ করে, চিল্লা আল্লাহ করে, ঠিক কিনা করে, এক বাইত কাজা লাগলে আরেক বাইত শোনা যায়, ঠিক নাও, দেউরে মানুষ আয়ে আয় হায় নাকি আবার মারার করে লায়, ঠিক কিনা, এমন জোরে চিল্লা আল্লাহ করে, ঠিক কিনা বলেন। আল্লাহ বলে বন্ধু তারা আপনার সাথে এরকম করে উচ্চ আওয়াজে আপনার আদব এর খেলাপ করে, তারা আপনার সাথে মনে করে সাধারণ মানুষ হিসেবে খেয়াল করে আপনাকে এরকম ধমক দেওয়া কথাকে, আওয়াজ দেওয়া কথা কয়, সাথে সাথে আল্লাহ বলে বন্ধু আমি এটা সহ্য করতে পারি না, না না এটা আপনার প্রতি মানে না। আপনি হলেন সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব, আর মানবের মধ্যে শ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আপনি, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে? আপনি। আপনি আর আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। আর আপনাকে যে মুসলমান, যে মুমিন নবী হিসাবে না মানবে, আপনার প্রতি ঈমান না আনবে, সে ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিন নাসি আজমাইন। শুধু সন্তানাদি মা বাবা নয়, পৃথিবীর যা কিছু আছে, ইভেন এমনকি তার জীবনের চাইতো বেশি ভালো আপনাকে বাঁচতে হবে, তাহলে সে ঈমানদার হতে পারবে। এরকম ব্যক্তিটার সামনে কেমনে তারা দমক দিয়া, কেমনে তারা উচ্চ আওয়াজে কথা বলে, না না এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরিন বাযিকুম লিবাযিন। তোমরা একজন আরেকজনের সাথে যেরকম করে আওয়াজ করো, এই জায়গায় আরবি বলছে লা তাকুলু, তোমরা বলো না, লা তাজহারু তোমরা আওয়াজ করো না, জোরে সাউন্ড দিও না, জহের করো না, যেমন করে বাদিকুম বাদে একজন আরেকজনের সাথে চিল্লিয়া চিল্লিয়া কথা কও। এই নবীকে আল্লাহ এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, সেই নবীরে পাথর মারে কে? আবু লাহাব। কে মারে? আবু লাহাব। এজন্যই তো আল্লাহ কোরআনে সূরা লাহাব নাজিল করে দেয়া জানাই দিয়েছে, আপনাকে যারা এরকম অভিশাপ দিয়ে আপনার ঘুর বিরোধী সারা জীবন বিরোধিতা করে, তাদের অবস্থা হলো জাহান্নাম। তাদের অবস্থা কে? জাহান্নাম হবে। ও বন্ধু আপনি তাদেরকে বলে দেন তারা যেন আদবের সাথে কথা বলে। আর আবু লাহাবের স্থান হবে কোথায়? জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। এই আয়াতের তাফসিরে এসেছে আবু লাহাব যখন শুনতে পাইল বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করছে, কারা কারা? মুসলমানরা জয়লাভ করছে। জয়লাভ করার পর এবার আবু লাহাব এত বেশি সে দুঃখিত হইল, তার এত বেশি হিংসা, এত জ্বালা যন্ত্রণা শুরু হইলো, সে জ্বালা যন্ত্রণা জ্বলতে জ্বলতে একদম অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা এমন এক ব্যারাম দিছে, এমন এক রোগ দিছে, যে রোগটা হইল কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ বসন্ত রোগ। তাফসিরে আসছে, তাফসিরে জালালাইনে আসছে বসন্ত রোগ। এই রোগটা হইলে তৎকালীন কুরাইশদের মধ্যে কোনো মানুষের যদি এমন রোগ হয়, তার ছাইরে দেয় সব কি দূরে চলে যায়। তার কারণ হলো এই ব্যক্তির যে এই জটিল রোগ হয়েছে, এই রোগের কারণে এই লোক কি করবো? মারা যাবো। কি করবো? মারা যাবো। আপনারা শুনছেন, আমরা শুনছি যে আজ থেকে প্রায় 100 বছর আগে ডায়রিয়াতে মানুষ কি মারা গেছে, ঠিক কিনা কোন? ডায়রিয়া হইলে, কলেরা হইলে পুরো এলাকা সাফ হয়ে গেছে মরা, ঠিক কিনা কোন? হ্যাঁ, মানে এটা মরণ বিধি। এটা কি মরণ বিধি? এই রোগ হইলে বাঁচার কোনো উপায় নাই, যার কারণে তার কাছে কেউ যাইত না। শুধু এটাই না, যখন আবু লাহাবের এই রোগ হয়, এই পছন্দরে তার সন্তান, তার স্ত্রী কেউ তার কাছে যায় না, যায় না, খোঁজ খবর নেয় না। যে সন্তানরে না খায়া খাওয়াইতো, যে স্ত্রীরে না পিন্দা পরাইতো, ঠিক কিনা কর, স্ত্রীও কাছে যায় না। পাশের লোকে কয় আবু লাহাব রে, তুই আল্লাহ নবীর সাথে এমন বেয়াদবি করছো, যার কারণে তোর গজব, তাড়াতাড়ি এই লোকটা এখান থেকে সরায় দাও। যখন আবু লাহাবের এরকম অবস্থা হয়েছে, আবু লাহাবের ওষুধ পানি খাওয়া দাওয়া লইয়া কেউ সেখানে যায় না, কেউ কাছে যায় না। এখন না খাইয়া, না লইয়া, না ওষুধ, না গোসল, না কি, এমনি না খাইয়া, এই যে আপনার দুঃখে দুঃখে না খায়, কি না খায়, নাহলে দুঃখে দুঃখে 1 সপ্তাহ পরে কি সে বুইগা কি মরছে। মইরা যখন তার লাশটা করে পড়ে রয়েছে, এটাও কেউ নিতে আয় না। বলেন আল্লাহু আকবার। আজকে তুমি আমি কি বাহাদুরি করি, সম্পদের বাহাদুরি, নামের বাহাদুরি। আর আবু লাহাব এত বড় ধনী,
যে মক্কার মধ্যে 4 জন ধনীর মধ্যে সে একজন ধনী ছিল, তার লাশটা নিতে কেউ আসে না। এই আবু লাহাবের লাশ পরে যখন আশেপাশের লোক গন্ধ সহ্য করতে পারে না, তারা কয় তোর বাহিরে মা এই বাহিরে আন্তিকা তাদের হরা, আমরা বাইরে থাকতে পারি না। তখন হাফসি থেকে কাজের লোকায় না আবু লাহাবের ঘর থেকে বাইরে করে বলেন আল্লাহু আকবার। নবীর সাথে বেয়াদবি করলে কি অবস্থা হয় দেখছেন? কি অবস্থা হয় নবীর সাথে বেয়াদবি করলে? উপায় নাই। আজকেও যারা এই পৃথিবীতে আমার আপনার নবীর সাথে বেয়াদবি করবে, নবীর সম্মান খাটো করবে, কুখ্যাত আব্দুল ওয়াহাব নজদির মতো আচরণ কথাবার্তা বলবে, তার হবে শাতমে রাসূল। আর শাতমে রাসূলের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড যদি সে তওবা করে মাফ চায়, তারপর তার মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। যেরকম ঘটনা ঘটছিল চাঁদপুরে, এই যে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, সে আমার আপনার নবীকে বলছিল একজন পিউনের মতো। কিসের মতো? পিউনের মতো। সে বলতে পারতো এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করতে আমার আল্লাহকে, আল্লাহ। আর আল্লাহ হলেন সবকিছু প্রধান। আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য, এগুলো পৃথিবীতে মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রতিনিধি হিসেবে নবীকে পাঠায়। ঠিক কিনা কোন? হ্যাঁ, নবীকে পাঠায়। যেটা বাস্তবতা কি, স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল অথবা চ্যান্সেলর ইউনিভার্সিটির উনি বলে বিসি কে, যে সহকারী হেডমাস্টার উনাকে অথবা ভাইস প্রিন্সিপালকে বলে যে এই বিধানগুলো, এই হুকুমগুলো আপনি সব ছাত্রছাত্রীকে জানাই দেন এবং সবার মধ্যে এগুলো বাস্তবায়ন করেন। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? সে বলতে পারতো প্রিন্সিপাল হলো আমার আল্লাহ, আর ভাইস প্রিন্সিপাল হলেন আমার আপনার নবী, বিসি হলেন আমার আপনার নবী, আর সহকারী হেডমাস্টার আমার আপনার নবী। সে বলে যে ওই পিয়ন যে সাব স্কুল আইনা দেয়, যে মূর্খ লোক, বলে নাউজুবিল্লাহ, কত বড় নাফরমানি করছে সে। এজন্য হাদিসে বলা হয়েছে এবং হুকুম বিধান সব ইমাম সব মাযহাব একমত, শাতমে রাসূল মানে আল্লাহ রাসূলের সম্মান। যারা খাটো করব, আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করব, তাদের যে বিধান হলো, হুকুম হলো মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে, যদি সে তওবা করে। যদি কি করে? তওবা করে। এতক্ষণ যা বললাম তা মিলেনি যুক্তিতে। আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে আবু লাহাবের কি ধ্বংস করার জন্য সূরা নাজিল করে দিয়েছে। মুমিন ভাই, নামাজ পড়েন, রোজা রাখেন, যদি ঈমান ঠিক না থাকে, নবীর মহব্বত না থাকে, মাছ ধরতে গেলে ডুলা লইয়া গেছেন, ডুলার মধ্যে তলি নাই, সারা দিন আরে সারা রাত মাছ ধরলেন টেটা দিয়ে গাইয়া গাইয়া, যখন রাত 12টা 1টা বাজে আইবেন ডুলা লইয়া, ডুলার যদি তলি না থাকে মাছ থাকবো নিও? থাকবো নি? নাকি কইবেন মাছ মনে হয় ইয়ে খাই লাইছে, পেতনি খাই লাইছে, কয় না মাছ আগে খেলা লইয়া জায়গা দেয় না। আমরা বাস্তবে এগুলো আমরা দেখছেন, মাছ ধরতে সহ নামলে মাছ ধরে রাখছে ডুলার মধ্যে, পাতিলের মধ্যে, কতন বাদে নাই, ওই পিসাসে লইয়াছে খাই লাইছে। ঠিক কিনা কোন? তাহলে ঈমান ঠিক না তাহলে আমল করে লাভ হবো? লাভ হবে না। ও মুমিন ভাই গো, খেয়াল করে শুনেন, আবু লাহাবের স্ত্রীও এইরকম একজন মহিলা ছিল। এই মহিলা যখন শুনতে পেয়েছে আল্লাহ এই সূরা লাহাব নাজিল করে দিয়েছে, তখন সে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কত বড় সাহস, সে আমার নামে কবিতা ছন্দ বানায় লইছে, বানায় বানায় এগুলো কি করে মানুষের কাছে প্রচার করে, আমি মুহাম্মদকে ছাড়বো না, মুহাম্মদকে আমি দেখে নেব। এই কথা বইলা এই আবু লাহাবের স্ত্রীও একটা পাথর লইয়া সে নবীজির দিকে আসতেছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী ওই কাবার সামনে বসা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন একটা খারাপ মহিলা, যে নবী বিরোধী, রাসূল বিরোধিয়া, যে নবীর সম্মানকে খাটো করতে চায়, নবীকে সহ্য করতে পারে না, নবীর নামে দুরূদ পড়লে সহ্য করতে পারে না, মিলাদ পড়লে সহ্য করতে পারে না, নবীর প্রশংসা গুণ কীর্তন করলে সহ্য করতে পারে না, এই মহিলা পাথর লইয়া আপনার দিকে আসতেছে আসতেছে। আল্লাহ রাসূল আপনি একটু আড়ালে চলে যান। আল্লাহ নবী কয় না না, আমি আড়ালে যাব না। আমি কি করব না? আড়ালে যাব না। আবু বকর রে, তুমি দেখতে পাবা এই মহিলা আমার সামনে আসলে আমারে দেখতেই পারবে না। বলেন সুবহানাল্লাহ। কেমন মুজিজা! হ্যাঁ, যখন মহিলা নবীজির দিকে আসতেছে, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, ওয়াইদা কুরাতাল কুরআনা জাআলনা বাইনাকা বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে আবু বকর
যারা পরকালে বিশ্বাস করে না, যারা ঈমান আনে না, লা ইউমিনু বিল আখিরাতে, তারা যখন কথা শুনে, তারা যখন আল্লাহ রাসূলের মুখ থেকে এই বাণীগুলো শুনে, তখন তাদের চোখের সামনে একটা পর্দায় আল্লাহ টানায় দেয়, হিজাবাম মাসতুরা, একটা পর্দা টানায় দেয়, হিজাব টানায় দেয়। এই পর্দার কারণে তারা কিছুই দেখতে পায় না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা যদিও আমার সামনে আসতেছে, কিন্তু পর্দার কারণে আমাকে দেখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কথা কইতে কই, কোরআনতে নাকি বানায় কিচ্ছা কই, কোরআন লই লেছি সামনে একটু করে বইরা শোনামু। কোরআন ছাড়া কোনো কথা নাই, ঠিক কিনা গণ? নবীর কথা কোরআন থেকে পারলে আমরা দাঁত বসাক দেখি। এবার দেখেন খেলা, যখন সামনে আসছে ঠিকই ওই উম্মে জামিলা সামনে কয়, আবু বকর রে, তোমার বন্ধু নাকি আমার নামে কবিতা বানাইছে, ছন্দ বানাইছে, বানায় বানায়া মানুষের কাছে প্রচার করে। তোমার বন্ধু কেমন বন্ধু, আমার নামে কেমনে এমন বদনাম কয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও উম্মে জামিলা, না না না, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ না যিনি কারো নামে বদনাম কইব, গীবত কইব। আল্লাহু আকবার কর, এমন মানুষ না। তবে উম্মে জামিলা একটা কথা বলে, আল্লাহ তার কাছে যে ছন্দ নাযিল করছেন, যে কোরআনের আয়াত নাযিল করছেন, এই কোরআনের আয়াতগুলো সে পড়ে। এটা কবিতা না, ছন্দ না। মা আল্লামনাহু শিরা ওয়া মা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলে, আমার বন্ধুরা আমি ছন্দ কবিতা শিখাই নাই। কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, ছন্দ শিখাই নাই। আল্লাহ বলছেন, আমি জিকির, উপদেশ, নির্দেশ, আদেশ আমার বন্ধুর মাধ্যমে সারা জগৎবাসীকে দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আর উম্মে জামিলা কয়, ছন্দ কয়, কবিতা কয়, বানায় বানায়, না না, এটা বলে না। ওই উম্মে জামিলা আল্লাহর নবীকে দেখতে পায় নাই, তারপরে চলে যায় আর কয়, আমি হইলাম এলাকার সবচেয়ে বাহাদুর। তার কারণ এলাকার সবাই জানে তাগর নেতার মাইয়া আমি, তাগর নেতার মাইয়া আমি, এজন্য আমার পাওয়ার ক্ষমতা বেশি। এই কথা কইতে কইতে বিড়বিড় করে কি চলে গেছে কে? উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। এবার সামনের আয়াতে আসেন, আল্লাহ পাক বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। এবার আবু লাহাব কেমন ছিলেন খেয়াল করে শুনবেন। আবু লাহাব মক্কার মধ্যে 4 জন ধনীর মধ্যে একজন ছিল। কয়জন? 4 জন ধনীর মধ্যে। আল্লাহ বুঝেন কত বড় ধনী সে। কিতাবে আসছে, তাফসিরে আসছে, তার ঘরে 8 কেজি 10 তোলা স্বর্ণ সবসময় মজুদ থাকতো। 8 কেজি 10 তোলা স্বর্ণ, 800 শের। কয় শের? কত না? 800 শের। আপনার আমার ঘর 100 গ্রাম স্বর্ণ আছে নিউ, আপনার ঘর খুঁজলে 100 গ্রাম স্বর্ণ পাওয়া যাবে, পাওয়া যাবে। কিন্তু তার ঘরে 8 কেজি 10 তোলা স্বর্ণ মজুদ। সে এত ধনী এবং তার অনেক পশু ছিল। এই আবু লাহাব কয়, মুহাম্মদ যে কথাগুলো বলতেছে যে পরকালে আমি গেলে আমার জাহান্নাম দিব, আযাব দিব, আমার যে সম্পদ, যে আমার বিশাল জমিদারি, স্বর্ণ অলংকার, গরু বাছুর, উট দুম্বা, অভাব নাই, এগুলো সব কি আমি আল্লাহ রাস্তায় দিয়া পার হয়ে কি জান্নাতে চলে যাবো। তারপর কি আমি মুহাম্মদের বিরুদ্ধে ছাড়ব না। দালিকা বিআন্না লাহুম, ذلك بأن لهم ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب। আল্লাহ এখানে বলে ذلك بأنهم شاقوا الله, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে আর এই বিরোধিতা কইরা তারা এই দুনিয়াতে চলে রে, তাদের শাস্তি হলো কঠিন। ইকাব, কঠিন শাস্তি রাখা হয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন।
কাফিরিন। ডেঞ্জারাস কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কাফির এবং কাফির অবস্থা মৃত্যুবরণ করে আর তাদের অবস্থা হলো এরকম, উলাইকা লাহুম, তাদের জন্য লানাতুল্লাহে, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর যে কি কয় গজব এবং আল্লাহর অভিসম্পাত, শুধু আল্লাহ না, ওয়া মালাইকাতি, সব ফেরেশতা, ওয়া নাসি, সব মানুষের অভিসম্পাত, সব মানুষের কি অভিশাপ তার উপরে থাকে যে কাফিরা কি মৃত্যুবরণ করে। এটা কার লেগে আবুল আহাব, কার লেগে আবুল আহাব? তাফসিরে কি বলে মুফাসসির কিরাম যারা হয়, তাফসির বিভাগে যে কিতাবগুলো পড়ানো হয় তার মধ্যে একটা কিতাবের নাম উলুমুল কোরআন। কি নাম? উলুমুল কোরআন। এই উলুমুল কোরআনে বলা হয়েছে যখন কোরআনে কোনো হুকুম বিধান নাজিল হয় তখন সেটা শুধু ওই ব্যক্তির জন্য না, এটা কি পুরা উম্মতের জন্য, সবার জন্য। যেমন আবুল আহাব নবীজির বিরুদ্ধে বিরোধিতা করছে, তার বিরুদ্ধে যে আয়াতগুলো নাজিল হয়েছে, যে শাস্তিগুলো আছে, এগুলো শুধু আবুল আহাবের জন্য না। এখানে মুফাসসির কেরামিক যারা মুফাসসির হয়েছে তারা কিতাবটা পড়ছে, আমিও পড়ছি, যে এখানে বলা হয়েছে কি যে এই শাস্তি আবুল আহাবের জন্য খাস না, এরকম আচরণ যারা করবো, এরকম আবুল আহাবের মতো আচরণ কইরা এরকম করলে মেসাল মানে এরকম অনুরূপ আবুল আহাব যারা হবে তাদেরও একরকম শাস্তি, বলেন নাউজুবিল্লাহ। এবার আবুল আহাব কয় আমি এই বিরোধিতা করছি, করছি কইরা যায়। যখন আবুল আহাব এই পরকালে উঠবে তখন তার সব সম্পদ দিয়ে আসে ওই জাহান্নাম থেকে পার হয়ে জান্নাতে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। হেতে সম্পদ দিয়ে কি পারে দেব? বর্তমানে আমাদের পৃথিবীতে বিল গেটস সেরা ধনী, ঠিক কিনা? এখন ছিল না এরকম? বাংলাদেশে জহুরুল ইসলাম সেরা ধনী, সালমান এফ রহমান সবচেয়ে বড় ধনী, ঠিক কিনা? এখন তাদের টাকা পয়সার কোনো অন্ত আছে? সীমা নাই। এরকম ব্যক্তিগুলো হাস্য ময়দানে তারা কি করবো? আল্লাহর কাছে এই ধন সম্পদ কি করতে চাইবো? দিতে চাইবো। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। সরাসরি আল্লাহ এখানে বলছেন ওই কিয়ামতের ময়দানে তারা যত সম্পদ আছে, সব সম্পদ এই পৃথিবীতে যা আছে, আল্লাহ বলছেন এই পৃথিবীর সব শুধু তার সম্পদ না, তার সম্পদ বিল গেটসের সম্পদ না, সালমান এফ রহমানের সম্পদ না, জয়সের সম্পদ না, সারা পৃথিবীর সব সম্পদ যদি একত্র কইরা ওইখানে দেওয়া হয় যে আল্লাহ লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতে, এই কিয়ামতের কঠিন আযাব থেকে আমার সম্পদের বিনিময়ে বাঁচায় দাও, কি করো? বাঁচায় দাও। আল্লাহ সাথে সাথে ডিসপোজ প্রত্যাখ্যান করলেন যে মা তুকুব্বিলা মিনহুম, ওইখানে এগুলো কিছুই গ্রহণ করা হবে না, বলেন আল্লাহু আকবার। ও কুচবাসীরা, কয় লক্ষ কয় কোটি কত হাজার লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টাকা লয়ে রেডি আছেন, আল্লাহ রাসূলকে রাসূল মানতে চান না, রাসূল মানতে চান না, আল্লাহর হুকুম বিধান মানতে চান না, কাফেরের মতো আচরণ করেন। আপনি তো কাফের হয়ে যাচ্ছেন, আপনি খেয়াল করতেছেন নি। এই জন্য আজকের এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ওই যে বললাম দুলার যে তরি না তাই আমল করলেন, কিন্তু কোন আমল কাজ হবে না। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ বলে যারা পরকালে বিশ্বাস করবে না, কি করবে না? বিশ্বাস করবে না, তাদের আমল সমূহ ওই হাস্যের মধ্যে চিত্তাকর্ষণ করে দেওয়া হবে, উড়াই দেওয়া হবে। সেটা কেমন? আমরা মুসলমান, আমরা ভালো কাজ করি, ঠিক কিনা? করি না? ভালো কাজ করি। যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তো ভালো কাজ করেনিও, তারা মানুষের উপকার করে না, মানুষের সহজে সাহায্য করতেছে না, ওগুলো তো ভালো কাজ হচ্ছে। কিন্তু আল্লাহ এখানে বলছেন, কোরআনের আয়াতে বলছেন যে হাসর ময়দানে তাদের এই ভালো কাজগুলো, ইহুদি খ্রিস্টান নাসরা, তাদের ভালো কাজগুলো সব বাতিল করে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, শুধুমাত্র ঈমান না আনার কারণে। কি না আনার কারণে? ঈমান না আনার কারণে। ও মুমিন ভাই, এই হলো মাগনান হু মাল হু মা কাসাব, যতই সম্পদ থাকুক কোনো কাজে আসবে না। আর বলা হয়েছে আবুল আহাবের সন্তান ছিল, এই সন্তানরা আবুল আহাবের শক্তি লাড়িয়া ছিল। কয় আমার 6 বলা 6টা লাড়ি, ঠিক নেও আগেরই গনছে 6 বলা 6টা লাড়ি। কতটা কয় আমরা 10 ভাই খাইছে, 10টা লাড়ি, এর কাছে গঞ্জে দিল। হ্যাঁ, আবুল আহাব কি এমন লাড়ি গনতো? আমার কি লাড়ি আছে? শুধু এখানেই না, কত নিকৃষ্ট আবুল আহাব ছিল। ও মুমিন ভাই, তাফসীর শুনলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। খেয়াল করে শুনেন, আবুল আহাব যখন নবীজির সাথে বিরোধিতা চলে তখন তার সন্তানদেরকে বলে, যাও তোমরা মুহাম্মদ যে আমার
কাছে তার মেয়ে বিয়ে দিয়েছে। কি বিয়ে দিয়েছে? মেয়ে। নবীজি ওনার 2 মেয়েকে আবু লাহাবের সন্তানের সাথে বিয়ে দিয়েছিল, ছেলের কাছে বিয়ে দিয়েছিল। নবীজির কয় মেয়ে? 2 মেয়ে, রোকায়া এবং কুলসুম। এই 2 জনকে আবু লাহাবের ছেলের কাছে বিয়ে দিয়েছিল কে? নবীজি। এবার আবু লাহাব কয়, যতক্ষণ পর্যন্ত তোমরা মুহাম্মাদের এই 2 কন্যাকে তালাক না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের মুখ দেখবো না, তোমাদের সন্তানের চেহারা আমি দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। বাহে এমন কথা কইলে পুতের মাথার টেম্পার ঠিক থাকবো? ঠিক থাকবো? দৌড় দিয়ে কোনো কথা নাই, সব কি কেমন লাগবো, ঠিক কিনা? যখন এই কথা কইছে, সাথে সাথে আবু লাহাবের সন্তানরা নবীজির কাছে গেছে, গিয়া নবীজির সামনে নবীজির মেয়েকে নিয়ে সামনে কি ওনার মেয়েকে সামনে ওনার হাতে দিয়ে সাথে সাথে এই তালাক দিয়ে দিছে নবীজির কন্যাকে। শুধু তালাক দেয় নাই, নবীজির দিকে থুতু মারছে। তাফসীরে আছে নবীজির গায়ে থুতু পড়ে নাই। এত নিকৃষ্ট, এত খারাপ কি আবু লাহাবের সন্তানরা ছিল। আল্লাহ কি এমনি কইছে আবু লাহাব ধ্বংস হোক? সায়াসলা নারান দাতা লাহাব, তাদের জন্য রাখা হয়েছে আগুন, প্রজ্বলিত আগুন। আগুন আর আগুন, এই আগুন সাধারণ আগুন না, কঠিন আগুন। কি আগুন? কঠিন আগুন। ইন্নাল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউযা আলাইহিম ফায়ামুতু লা ইউখাফফাফু আনহুম। আর এই জাহান্নামের আগুন এমন আগুন, এই আগুনে যাদেরকে ঢুকানো হবে সেখানে লা ইউখাফফাফু কমানো হবে না। যারা মৃত্যুবরণ করে ওই জাহান্নামে ঢুকবো, আগুন খালি বাড়তেই থাকবো। আল্লাহু আকবার। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। শুধু কোরআন চলছে। কি চলছে? শুধু কোরআন। এখানে বলছে কি যে তারা আপনাকে মানে না, কখনো মানবে না, আর আমি তাদের জন্য জাহান্নামে রাখছি মানুষ আর পাথর। কি রাখছি? মানুষ আর পাথর। আরে জাহান্নাম রেডি করছি উইদ্দাত লিল কাফিরিন। আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো, উতবা সাহেবের মতো, বর্তমান যুগে সাতমা রাসূলদের মতো যারা সাতমা রাসূল হবে তাদের জন্য এই জাহান্নাম কি করেছে? রেডি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুমিন ভাই, এই আগুন থেকে বাঁচতে পারবেন না। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওই হাসর ময়দানে আল্লাহ আপনার নামে ডাক দিয়ে কইব, ও পাপীরা রে, ও মুজরিমুনরা রে, আজকে দেখ হাদিহি জাহান্নাম, এই হলো সেই জাহান্নাম যে জাহান্নাম তোরা মিথ্যা বলতি, যে জাহান্নাম রে আবু লাহাব কইতে এগুলো হুদা মিছা কথা বংবাং এগুলো বিশ্বাস করো না। কি জাহান্নাম? দুনিয়া শেষ, সব শেষ, জাহান্নাম বলতে কিছু নাই। বর্তমান জামানো এমন কিছু মানুষ আছে যারা জাহান্নামকে বিশ্বাস করে না, ঠিক কিনা কর? যারা কাফের মুশরিক, যারা খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ, তারাও জাহান্নামকে বিশ্বাস করে না। আর তাদেরকে আল্লাহ বলবেন এই হলো সেই জাহান্নাম যে জাহান্নাম তোমরা অস্বীকার করছিলা। আজকে ইসলাউ হাল ইয়াউমা বিমা কুনতুম তুআদুন। তাদেরকে ঢুকাই দিয়া বলা হইব যে জাহান্নামের ওয়াদা দেওয়া হয়েছিল, যে জাহান্নামের ওয়াদা দেওয়া হয়েছিল, প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল কাফিরেরা রে, পাপিষ্ঠরা রে, আজকে সেই জাহান্নামে ইসলাউহা প্রবেশ করেন, তার ঢুকে যা। বলেন নাউজুবিল্লাহ। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অর্থ আল্লাহ তুমি আমাকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে করো, বাঁচাও বাঁচাও। ও মুমিন ভাই, এবার কথা আরো অনেক রয়ে গেছে, লাস্ট কথাটা বলে দিই। আর কোরআন থেকে 2-1 আয়াত শোনাবো আপনাদেরকে একটু পড়া, যে আবু লাহাবের স্ত্রী সেও মারা গেছে এরকম একটা কষ্টের মধ্যে, যন্ত্রণায় বইরা। হাম্মালাতাল হাতাব, এই আয়াতের তাফসিরে আসছে আবু লাহাবের স্ত্রী এমন একজন মহিলা ছিল
যে জন্মের কিপটা আসিল। কি কিপটা? জন্মের কিপটা। শুধু কিপটা না, কেন কিপটা? সে তো মক্কার মধ্যে 4 জন ধনীর মধ্যে একজন ধনী, সে রাজপ্রাসাদে খাইবো ঘুমাইবো, ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহ স্পষ্ট আয়াত হাম্মালাতাল হাতাব, যে কাঠ বহন করে, লাকড়ি বোঝা বয়। কি বয়? কি বয়? লাকড়ি বোঝা বহন করে। এই মহিলা লাকড়ি বোঝা বহন করে কারা? যা দিন আনে দিন খায়, ঠিক কিনা কোন? জঙ্গলতে লাকড়ি কাটটা বেচা বাজার চালটা লয়ে যায়। সবচেয়ে নিকৃষ্ট গরিব যারা, ঠিক কিনা কোন? নিকৃষ্ট না মানে গরিব যারা, এটা ভালো মানুষ, হালাল রোজগার করি। এখন এই এত ধনী হওয়া সত্ত্বেও আবু লাহাবের স্ত্রী কাঠ বহন করতো। দেখেন আল্লাহর কি খেলা, সে নবীজির বিরোধিতা করছিল, নবীজির বিরুদ্ধে লাগছিল, সে কাঠ যখন বহন করতো তখন তার গলার মধ্যে রশি ফেঁসে রাখতো। কেন ফেঁসাইতো? মাথার মধ্যে কাঠের বোঝা লইলে যদি বোঝাটা আপনার কাচ্ছিতে নিচে পড়ে যায়, যাতে নিচে না পড়তে পারে, হসকায়া যখন নিচে পড়বো যাতে নাকি আটকায়া যায়, এজন্য গলার মধ্যে রশি আগে ফেঁসাই দিত, গলার মধ্যে রশি ফেঁসাইতো আর কি, মাটি পড়তে না পারে। আল্লাহর কি খেলা, একদিন সে করছে কি, যখন এই কাঠের বোঝা বহন করে আসতেছে, আসার পথে এই কাঠের আপনার বোঝা হসকেয়া পড়ছে, পড়িয়া তার গলার মধ্যে এমন হাসি লাগছে, রশি এমন টাইট গিটটা আমদাগিটা লাগছে, হ্যাঁ নাকি শেষ। আরেক তাফসীরে লেখছে সে ক্লান্ত হয়ে গেছে, হওয়ার পর এখন বসে একটু জিরাইতেছে, রশি কিন্তু গলার মধ্যে লাগানো আছে। এমন সময় এক ফেরেশতা আইয়া তার গলার রশির মধ্যে টান দিছে। কি দিছে? টান দিছে আর কি, এনে কি হাসি লাগা নগদে শেষ, নগদ কি শেষ হয়ে গেছে। তাইলে এই হলো কি আবু লাহাবের শেষ, তার স্ত্রীর অবস্থা, সে কেমন অবস্থায় মারা গেছে। যুগে যুগে যার নবীর বিরোধিতা করছিল, নূহ নবীর বিরোধিতা করছিল, আল্লাহ সুরে কি বলে সারা দুনিয়া কিয়ামত করছে, ঠিক কিনা কোন? নূহ নবীর বিরোধিতা করে কিয়ামত করছে না? করছে। তারপরে ইব্রাহিম নবীর বিরোধিতা করছে নমরুদ, তারে মশা দিয়া, ল্যাংরা মশা দিয়া মাথায় ঢুকাই দিয়া, কি কর জুতা দিয়া বাইরিয়া, হ্যাঁ লাস্টে কি এ জুতা বাড়ি খাইয়া মরছে। যেমন বাংলাদেশের বুশ সাদ্দাম ঈদের দিনে ফাঁসি দিয়েছিল, এই বুশ লাস্টে জুতার বাড়ি খাইয়া, দেখছেন ওরা ভিডিও, শুনছেন না? আমরা ভিডিও দেখছি, সে কি বিতাড়িত হয়েছে। তারপরে লুত নবীর আমলে তার সম্প্রদায়ের যে পুরুষ ছিল তারা পুরুষে পুরুষে জেনা করতে, বলে নাউজুবিল্লাহ, এটাকে বলে সমকামিতা। এটা কোনো মাপ নাই। জিনা বেবিচার পুরুষ মহিলা যদি করে যৌবনের তাড়নায় বলে শয়তানের পেরে বইরা, এটা তওবা করলে মাপ আছে, কিন্তু এই সমকামিতার মাপ নাই। তার কারণ এই লুত নবীর আমলে এই সমকামিতার কারণেই আসমান থেকে ডাইরেক্ট গজব নামছে। কি গজব? ওই যে জমিন উল্টাই দিছে, উল্টাই দিয়ে ওটা কি এখনো করে মৃত সাগর নামে আছে, ওখানে কোনো কি পানি চলাচল নাই। তার ফেরাউন মূসা নবীর বিরোধিতা করছিল, এগুলো সব কোনো আয়াত এখানে বলা আছে, সব আমি সব খুঁজে বের করে নিচ্ছি, এখানে সিরিয়াল করা আছে। এখন একটু টাচ দিয়ে যাচ্ছি। যখন বিরোধিতা করছে তখন কি করছে? এই ফেরাউন রে ওই যে লুহিত সাগরে ডুবে মারছে, মারছে না? মারছে। লাস্টে আমার আপনার নবীর সাথে বিরোধিতা যারা করছে তাদের অবস্থা কি হয়েছে এবার একটু খেয়াল করে শুনেন, তারা কি অবস্থা হবে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবিয়া জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সূরা আহজাবের 57 নম্বর আয়াত। কয় নাম্বার? 57 নম্বর। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যাহারা আল্লাহ ও তার রাসূলকে পীড়া দেয়, কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তো তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন। আমরা জানি পরকালে কি গজব বিপদ আইব, অভিশাপ। আল্লাহ দুনিয়া তো তাগর কি অভিশাপ, যারা সাতেমে রাসূল, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জাহান্নামের লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাইলে যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে আল্লাহ নবীকে নবী বলে মানতে চায় না, নবীর সম্মানকে খাটো করতে চায়, তাদের অবস্থা কেমন শুনলেন তো আবার সরাসরি কোরআন থেকে। এবার আপনাদেরকে আরেকটি আয়াত শোনাচ্ছি, সূরা তওবার 115 নম্বর আয়াত। মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। কাহারও নিকট সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলদের বিরুদ্ধচারণ করে,
ওই যে আবু লাহাবের নবীজি সত্য দেখাইছিল না, আবু লাহাব বিরোধিতা করছে না, এই দেন পরিণাম কি হয়। এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে তবে যেদিকে সে ফিরিয়া যায় সেদিকে তাকে ফিরিয়ে দিব, যেদিকে যায় এদিকে। আমরা কই না তে নামাজ রোজা থাকে না, তার খালি জয় দান চাল বেশি হয়। তার কারণ ওই যে তে চাইছিলি দুনিয়ার তার দিতেছে, তাহলে কি পরকাল নাই, দুনিয়া থেকে সব তারা পেয়ে যাবে, এটাই বলছে। এবং জাহান্নামে দগ্ধ করিব, কোথায় দগ্ধ করিব? জাহান্নামে। আর ইহ কত মন্দ আবাসস্থল, কত কি নিকৃষ্ট আবাসস্থল। লাস্ট যে আয়াতটা এটা আপনাদেরকে বলতেছি, শুনেন। এই যে এখানে আল্লাহ পাক সূরা তওবার 63 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়ালামু আন্নাহু মায়ু হাদিদিল্লাহ ওয়া রাসূলহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকা খিজুল আযীম। উহারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তাহার জন্য তো আছে জাহান্নামের শাস্তি, সেখানে স্থায়ী হইব। কি হইব? স্থায়ী, আর বাড়ানোর চান্স নাই। ডেঞ্জারাস কারবার। আমরা আমনে জাহান্নামে গেলে আল্লাহর রহমতে আজ নয় কাল বাড়িয়া আমু, পাপের কারণে গেলে তাগো কি জাহান্নাম থেকে বাড়ার কোনো গতি নাই। যারা খাতেমে রাসূল, যারা কি মুরতাদ হয়ে যায়, আর ইহাই চরম লাঞ্ছনা। ঠিক কিনা কোন? কোন সাধনে পাইব আপনার ও গো নবীজি, কোন আমলে পাইব আপনার, কোন সাধনে পাইব আপনার ও গো নবীজি, কোন আমলে পাইব আপনার। নবীরা খালিয়ার বেশে বকরি চড়াইতেন জঙ্গলে, নবীরা খালিয়ার বেশে বকরি চড়াইতেন মা খাদিজার দেশে। বনের পশু সালাম জানায় ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনার, কোন আমলে পাইব আপনার ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। আলহামদুলিল্লাহ।